সালামু আলাইকুম। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আবার সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি লটকনের ভিডিও। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি নতুন গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লটকনে ভরপুর সহ লটকনের চারা। এই চারাটি মূলত বিক্রির জন্য ভিডিও দেওয়া। যারা আগ্রহী আছেন তারা এই চারাটি নিতে পারেন। আর যেহেতু চারা লাগানোর সিজন চলে আসছে, আজকে হচ্ছে 12 তারিখ এপ্রিল মাসের। তো যারা বৃষ্টির সিজনে চারা লাগাতে চান তারা বৃষ্টির প্রথম দিক দিয়ে লাগানো উচিত, কারণ সারা বছরের বৃষ্টিতে গাছটা যেন একদম তরতাজা হয়ে যায়। আমরা একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা চারাগুলো আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের দিকে লাগাই। আষাঢ় শ্রাবণ বা ভাদ্র মাসের দিকে চারা লাগাইলে সেটা হয় কি, পরবর্তী সময়ে আর বৃষ্টি হয় না, যার কারণে গাছগুলো লিকলিকে হয়ে থাকে, অনেক সময় গাছগুলো মারা যায়। তো অনেকেই কমপ্লেন আসছে যে ভাই গাছগুলো আপনার 6 মাস যাওয়ার পরে, 1 বছর যাওয়ার পরে, 3 মাস যাওয়ার পরে গাছগুলো মারা গেছে, কেন মারা গেছে? এর মাঝে অনেক কারণ থাকতে পারে। এর মাঝে একটা কারণ হিসাবে আমি চিহ্নিত করি, গাছটা বৃষ্টির শেষের দিকে লাগানো হলে পানি দেওয়া হয় কম, 1-2টা বৃষ্টি পায়, তখন আপনার এই গাছের শিকড়ে মাটিতে আঁকড়ায় ধরতে পারে না, যার কারণে আপনার চারাগুলো আনহেলদি থেকে যায়। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে আপনার মেটে উলু, যেটা আমরা উই পোকা বলি, এটাই আক্রমণ করে। এইটার আক্রমণে এটা একদম মোটা মোটা গাছের শিকড় এবং মূল কেটে ফেলে, যার কারণে আপনার গাছগুলো আস্তে আস্তে পাতাগুলো লাল হয়ে মরে যায়। তো গাছের পাতা লাল হয়ে মরে গেলে আপনারা গাছের গোড়া একটু খুদে দেখতে পারেন যে উলু হয়েছে কিনা। উলু হলে উলুর জন্য ওষুধ আছে, নিকটস্থ দোকানে গিয়ে উলুর ওষুধ যেগুলো, এগুলো ব্যবহার করে গাছটাকে সুস্থ সবল করে তুলতে পারেন। তো আজকের কথা বললাম না, সেই পর্যন্ত ভালো থাকেন। আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।